আজকে চলে এসেছি হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ওটসের উপমা। খুবই হেলদি একটি রেসিপি। কি করে এটা বানাবো আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। ওটসের উপমা বানানোর জন্য প্রথমে ওটসটা একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। এর মধ্যে তেল বা ঘি কোনোটাই দেব না, শুকনোই একটু রোস্ট করে নেব। 1 কাপ প্লেন ওটস দিয়ে দিচ্ছি। এবার 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু রোস্ট করে নিতে হবে। ওটসের মধ্যে একটা পিছলে ভাব থাকে, তাই এইভাবে যদি ড্রাই রোস্ট করে নেওয়া যায় প্রথম দিকে তাহলে কিন্তু পিছলে ভাব অনেকটাই কমে যায়। আর একটু রোস্ট করে নিলে উপমাটা খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন গ্যাস অফ করে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ওটস খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর যারা ওটস খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে ওটসের উপমাটা ট্রাই করে দেখতে পারেন। একটা প্লেটের মধ্যে নামিয়ে কড়াই পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ সাদা তেল। তেল গরম হলে এবার এর মধ্যে আমি অল্প একটু চিনেবাদাম দিয়ে দিলাম, আর এরই সাথে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ ছোলার ডাল। ছোলার ডালের পরিবর্তে আপনারা বিউলির ডাল বা অড়হর ডালও কিন্তু ছোট 1 চামচ দিতে পারেন। আর আপনারা কিন্তু এর মধ্যে চিনেবাদামের পরিবর্তে কাজু বাদামও দিতে পারেন। আমি চিনেবাদাম আর ছোলার ডাল দিয়ে এটা আজকে করব। এইভাবে লো ফ্লেমে বাদাম আর ছোলার ডালটা একটু ভেজে নেব। আর বাদাম যখন একটু ফুটতে শুরু করবে আর ডাল একটু লালচে হয়ে যাবে ভাজাটা, তখন কিন্তু এক সাইড করে এইভাবে নিতে হবে। তারপর এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। তো এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সর্ষে, কালো সর্ষেও দিতে পারেন আপনারা। দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5টা কারি পাতা। এইভাবে লো ফ্লেমে ফোড়নটা একটু ভেজে নিচ্ছে। প্রথম দিকে যদি ফোড়নের সাথে ডাল আর বাদামটা ভাজা হতো তাহলে ফোড়নটা কিন্তু বেশি পুড়ে যেত, তাই আমি প্রথম দিকে বাদাম আর ডালটা ভালো করে ভেজে নিয়ে এক সাইড করে তারপর ফোড়নটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর সব কিছু মিক্স করে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, একটা ছোট সাইজের দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা খুব লালচে করে ভাজবো না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলে এবার এর মধ্যে 2টো কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে সবজি দিয়ে দেব। সবজির মধ্যে এখানে দিয়ে দেব ক্যাপসিকাম আর গাজর, আপনারা বিনসও অ্যাড করতে পারেন। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এইভাবে কুচি করে নেওয়া ক্যাপসিকাম আর গাজর। তো একটা ক্যাপসিকামের অর্ধেকেরও অর্ধেকটা এইভাবে কুচি করে নিয়েছিলাম, আর একটা গাজরের অর্ধেকের অর্ধেকটা আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে সবজিগুলো 2 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। এই সময় স্বাদ মতো লবণ আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে সবজির সাথে মিক্স করে এগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেব। সবজিগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ গ্রেট করা আদা। আপনারা কুচনো আদাও দিতে পারেন এর মধ্যে। আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজির সাথে। সবজির সাথে আদা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেব। তখন এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। যেই কাপ দিয়ে ওটসটা মেপে নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এই জলে এবার সবজিগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখছি প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে এখন একটু দেখে নিচ্ছি সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু জল থাকতে থাকতে এবার এর মধ্যে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটস সেটা দিয়ে দেব। ওটস খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আমি আর ঢাকা দিচ্ছি না। এই সময় একটু জল থাকতে থাকতেই ওটসটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে। যতটা জল ছিল তার মধ্যেই ওটসটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওটস কিন্তু সেদ্ধ হয়ে যাবে এইভাবে, ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, চাইলে আপনারা ঢাকা দিতে পারেন।
তো এইভাবেই দেখুন নাড়াচাড়া করতে করতে ওটসটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আর খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ওটস ঘেটে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। গ্যাস অফ করে এবার এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা অপছন্দ হলে দেবেন না। আর অল্প একটু লেবু রসও দিয়ে দিচ্ছি, এতে খেতে ভালো লাগবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে কিন্তু এই লেবু রসটা দিতে হবে। তো লেবু রস আর ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা হাতে, তাহলে কিন্তু আমাদের একদম হেলদি এই ওটস রেসিপি তৈরি। এইভাবে যদি ওটসের উপমা না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই বলবো এইভাবে একবার বানিয়ে দেখুন। আর যদি রেসিপি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপি কেমন লাগলো। আর ভালো যদি লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।